এই ক্লাসটিতে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন কীভাবে সহজেই করা যায় এটাই চলো শিখব। ফার্স্টে তোমার দুটো বেসিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। নাম্বার ওয়ান, হাফ অ্যাডার দিয়ে তুমি যখন ফুল অ্যাডার বাস্তবায়ন করবা, তো এই ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার লাগবে প্লাস একটা অর গেট লাগবে। এই বেসিকটা মাথায় রাখবা। নাম্বার দুই, একটা হাফ অ্যাডারের মধ্যে একটা এক্সঅর গেট প্লাস একটা এন্ড গেট থাকবে। তাহলে একটা এক্সঅর আর কি বলে একটা এন্ড গেট থাকবে। এখন চলো বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলি। তুমি ফার্স্টে যে কাজটা করবা, তিনটা ইনপুট নেবা, সিআই, এ আর হলো বি। এরপর তুমি যে কাজটা করবা, এর থেকে একটা তার বের করবা একটু লম্বা করে, বি থেকে একটা বের করবা। বের করার পর এখানে সামনে একটা তুমি এক্সঅর গেট দেবা। এরপর তুমি এখানে S1 লিখবা। কেন এখানে S1 লিখলাম এটা তোমার এই মুহূর্তে বোঝার দরকার নেই, একটু পরেই বুঝতে পারবা। এরপর এ তার থেকে আরেকটা তার এভাবে বের করবা, বি থেকে একটা এভাবে বের করবা। বের করার পর জাস্ট তুমি এখানে একটা এন্ড গেট দিয়ে দিবা এবং এটার আউটপুটটাই তুমি জাস্ট লিখবা C1। কেন লিখছে একটু পরে বুঝতে পারবা। দেখো এটা একটা হাফ অ্যাডার। কিভাবে বুঝলাম হাফ অ্যাডার? কারণ হাফ অ্যাডার তৈরিতে একটা এক্সঅর গেট লাগে আর একটা এন্ড গেট লাগে। দেখো এই যে একটা এক্সঅর গেট, এই যে একটা এন্ড গেট লেখা হয়েছে অলরেডি। এখন স্যার আমরা কি করব? জাস্ট তুমি এই সিআই তারটাকে একটু লম্বা করো এবং S1টাকেও লম্বা করো। লম্বা করার পর তুমি আরেকটু লম্বা করার পর জাস্ট এইখানে তুমি আরেকটা এক্সঅর গেট দিয়ে দিবা। তো এটার আউটপুটে তুমি লিখবা H সমান S2। কেন লিখলাম স্যার একটু পরেই বুঝতে পারবা। এরপর এই তার থেকে একটা তার এখানে বের করবা, এই তার থেকে আরেকটা তার এখানে বের করবা এবং এটা লিখে দিবা হলো এন্ড গেট। আর এটার আউটপুটে তুমি লিখবা হলো C2। এখন লক্ষ্য করে দেখো এটা হলো তার দ্বিতীয় হাফ অ্যাডার আর এটা ছিল প্রথম হাফ অ্যাডার। এখন কি করবা, এই যে প্রথম হাফ অ্যাডারের যে C1টা ছিল এটাকে লম্বা করো আর দ্বিতীয় হাফ অ্যাডারের যে C2 ছিল এটাকে লম্বা করো। লম্বা করার পর জাস্ট এখানে তুমি একটা অর গেট দিয়ে দাও। দেওয়ার পর তুমি C0 সমান লিখে রাখো C1 প্লাস C2। এখন আসো এই বিষয়গুলো কিভাবে লিখছি এটা এখন বুঝাবো। তার মানে দেখো এটা একটা ফুল অ্যাডার হয়ে গেল। কেন ফুল অ্যাডার হলো? দেখো এই যে একটা হাফ অ্যাডার, এই যে একটা হাফ অ্যাডার, তার মানে দুটো হাফ অ্যাডার এখানে আছে আর এই যে দেখো একটা অর গেট আছে। এটাই তোমাকে ফার্স্টে বোঝানো হয়েছে। এখন তুমি কি লিখবা, এই যে প্রথম হাফ অ্যাডারটা আছে এটার ক্ষেত্রে লিখবা, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো এই যে S1টা এখানে লিখবা। এটা হলো S1 হলো যোগফল। S1 সমান কি লিখবো স্যার? দেখো এই তারটা কি যায় A, এই তারটা কি যায় B, আর এটার কাজ হলো জাস্ট XOR করা। তাহলে লিখবা A XOR B। এরপর লক্ষ্য করো C1টা লিখো এবং এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, সমীকরণ নাম্বার 1। আর C1 হলো ক্যারি। C1টা কিভাবে লিখবা বলো, এই তার দিয়ে কি যায় A, এই তার দিয়ে কি যায় B। এটা হলো এন্ড গেট। জাস্ট ইনপুটগুলোকে গুণ করে দিবে, তুমি লিখে দিবা AB। এখন দেখো আমাদের এই হাফ অ্যাডারের প্রথম হাফ অ্যাডারের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় হাফ অ্যাডারের কাজ করব। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে প্রথমে কি লিখবা, যোগফল। যোগফলটা কি হবে বলো, S2। S2 সমান কি লিখবা, দেখো তো এই তারটা কি যায় CI, এই তারটা কি যায়, এই তারটা কি যাচ্ছে, দেখো এই যে S1 যাচ্ছে। তাহলে তুমি ফার্স্টে লিখবা S1। এরপর দেখো এই তার দিয়ে কি যাচ্ছে, দেখো CI যাচ্ছে। তাহলে S1 XOR CI তুমি লিখে ফেলো। এরপর কি করবা, দেখো এই যে S1 এর মানটা তুমি দেখো যে 1 নং সমীকরণে পাইছিলা, এই যে 1 নং সমীকরণে S1 এর যে মানটা পাইছিলা এই মানটা এখন বসাই দিবা। A XOR B XOR কি বলো CI। তার মানে S1 এর মান হলো A XOR B আর A XOR এটা আর CI হলো এটা। এখন দেখো আমরা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে C2 কি পাবো, তুমি লিখবা C2। লেখার পর জাস্ট কি করবা, C2 লেখার পর তুমি জাস্ট দেখো তো এই তার দিয়ে কি যায়, এই তার দিয়ে CI যায় আর এই তার দিয়ে কি যায় বলো S1। তাহলে লেখো S1 গুণন কি লিখবা CI। বলো তো S1 এর মান কত? S1 এর মান দেখো এই যে এখানে A XOR B। তাহলে লেখো A XOR B, S1 এর মানটা বসাবা আর এখানে কি লিখবা, এই যে CIটা লিখে দিবা। আর তুমি এইটাকে ইকুয়েশন নাম্বার দাও 2 আর এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো 3 আর এটাকে রাখো তুমি হলো 4 ইকুয়েশন নাম্বার। এরপর লিখবা ফুল অ্যাডারের যোগফল। ফুল অ্যাডারের যোগফল কিভাবে লেখে স্যার? জাস্ট তুমি লিখবা S, এরপর লিখবা ABCI প্লাস ABCI, এভাবে 4 বার লিখবা ABCI প্লাস ABCI। এরপর যে কাজটা করবা, ফার্স্টের দুড়ে বাড়ি ফার্স্টে, লাস্টে বাড়ি লাস্টের দুড়ে বাড়ি, বাড়ি ছাড়া এভাবে লিখে ফেলবা। এরপর কি করবা, জাস্ট এখান থেকে তুমি এ নটটা কমন নিবা। এ নট কমন নিলে কি হয় বলো, কমন নেওয়া মানে বাদ দেওয়া। তাহলে এ নট বাদ যাবে, থাকবে কি বলো বি নট CI প্লাস এ নট কমন নিলে এখানে কি থাকবে বলো বি CI নট।
এরপর জাস্ট এই দুটা দিকে কমন নেব, কি কমন যায় বলো, এ কমন যায়, এ কমন নিলে কি হবে বলো, বি নট সিআই প্লাস এখানে কি হবে বলো, বি সিআই। এরপর জাস্ট তুমি যে কাজটা করবা দেখো, এ নটটা লিখলা, দেখো এখানে একটা সূত্র পড়ছে, স্যার সূত্রটা কি, দেখো এরকম একটা সূত্র পড়ছিল এক জরের সূত্র, এ এক জর বি সমান এ বি প্লাস এ বি লিখবা, এরপর ফার্স্টে ডেবারি লাস্টে ডেবারি, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা কিন্তু এক জরের সূত্র। এটাও কিন্তু সেম, দেখো বি নট সিআই প্লাস বি সিআই, তাহলে জাস্ট ওই সূত্রটা কিভাবে লিখবা, এখানে লিখতে হবে বি এক জর সিআই। এখন আসে যে প্লাস, এরপর দেখো এ তো এই, এরপর এখান থেকে দেখো কি হয়, এখানে আরেকটা সূত্র পড়ছে, সেটা হলো এক্স নটের সূত্র, দেখো এ এক্স নট বি হোল নট, এটা সমান তোমরা কি জানো, এ বি প্লাস এ বি, এভাবে লিখবা, এরপর এ পাশে দুটো বাড়ি দিয়ে দাও, তাহলে দেখো বি নট সিআই নট একে প্লাস বি সিআই আছে, তাহলে এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তার মানে আমরা একটা সূত্র লিখতে পারি বি এক্স নট সিআই হোল নট। এখন আসো দেখো এ নটটা লিখবা, লিখার পর কি করবা, জাস্ট তুমি এখানে লিখবা মনে করি, বা এখানে লেখলা দড়ি, কি ধরবো আমরা, বি এক্স জর সিআই সমান পি ধরলাম, কি ধরলাম পি, তাহলে এ নট একটু লক্ষ্য করে দেখো, তাহলে বি এক্স জর সিআই এর পরিবর্তে কি লিখবা পি, এরপর এই প্লাসটা দিয়ে দাও, এরপর কি দেখো এটা লেখো, আর দেখো বি এক্স জর সিআই এর পরিবর্তে পি লেখছো, তাহলে পিটা আগে লেখো, আর দেখো যে মাথায় একটা বাড়ি আছে, বাড়ি দিয়ে দাও, তাহলে এখানে দেখো আবার এক্স জরের সূত্র পড়ছে এ নট পি প্লাস এ পি নট, তাহলে কি লেখা যায় বলো, এ এক্স জর পি। এখন পি এর মানটা বসাই দেবে, যে পি এর মান কি ধরছিল বি এক্স জর সিআই, এখন ধরো এ এক্স জর পির মান কি হবে বলো, বি এক্স জর সিআই। এখন একটু লক্ষ্য করে দেখো তো এই ইকুয়েশনটা দেখো, যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে যে আমরা এস টু বের করছিলাম, এ এক্স জর বি এক্স জর সিআই, এটা মিলে গেছে না, তাহলে আমরা কি লিখতে পারি বলো, এই এস লিখতে পারো, এই এস সমান কি লিখবা বলো, এখানে কিন্তু এস টুর মান যা, এখানে এস এর মান তাই, তার মানে এখানে লিখে দেবা এস টু। তাহলে এখন লক্ষ্য করে দেখো কেন এস ইকুয়াল এস টু লিখছিলাম, এখন মনে হয় বুঝছো। আর যারা এই পর্যন্ত ক্লাসটা বুঝছো তারা ইয়েস লিখে কমেন্ট করো, আর যারা আইসিটি নিয়ে এখনো অনেক ঝামেলায় আসো তারা উইদাউট হেজিটেশন তোমরা এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বাকি কথা আমরা হোয়াটসঅ্যাপে বলবো। এখন আসো আমরা এই ফুল অ্যাডারের ক্যারিটা করে ফেলি, ফুল অ্যাডারের ক্যারিটা কিভাবে লিখতে হয় সেটা দেখো। এখন চলো আমরা ফুল অ্যাডারের ক্যারিটা লিখি, ক্যারিটা কিভাবে লিখবা, তুমি লিখবা সি নট সমান এ বি সিআই, এভাবে 4 বার লিখবা, এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই, 4 বার লেখার পর কি করবা, যে ফার্স্টের ডাইবারি, দ্বিতীয় ডাইবারি, তৃতীয় ডাইবারি, বাড়ি ছাড়া। এখন থেকে দুটোর দিকে কি কমন যায়, দেখো সিআই কমন যায়, সিআই কমন নিলে এখন কি থাকে বলো, এ নট বি প্লাস এ বি নট। লক্ষ্য করো তো এই দুটো দিকে কি কমন যায়, দেখো এ বি কমন যায়, তাহলে এ বি কমন নিলে কি হয় বলো, ওইখানে থাকবে বলো সিআই নট প্লাস থাকবে কি বলো সিআই। তাহলে একটু লক্ষ্য করে দেখো সিআই আর এ দেখো যেখানে আবার এক জরের সূত্র পড়ছে এ নট বি প্লাস এ বি নট, তাহলে এটা সমান কি লেখা যায় বলো, এ এক জর বি। একটু লক্ষ্য করে দেখো প্লাস এ বি, দেখো সি নট প্লাস সি, এটা একটা সরলীকরণের সূত্র, এটা সমান 1 লেখা যায়, তাহলে আমরা কি পেলাম বলো, সিআই ইন্টু এ এক জর বি, আর এখানে কি পেলাম বলো এ বি। একটু লক্ষ্য করে দেখো এই ইকুয়েশনটার দিকে তাকাও, দেখো এ এক জোর বি সিআই, যেখানে কিন্তু তাই আছে এ এক জোর বি সিআই, তাহলে বলো তো এটার পরিবর্তে কি লেখা যায় সি টু, তার মানে এইটুকু টার্মের পরিবর্তে তুমি লিখতে পারবা হলো, এইটুকু টার্মের পরিবর্তে তুমি লিখতে পারবা হলো সি টু। কীভাবে লিখলা, এই যে দেখো দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা বের করছিলাম, এরপর প্লাস বলো তো এ বি সমান কি লেখা যায়, দেখো এ বি যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এ বি বের করছিলাম সি ওয়ান সমান, তাহলে সি টু প্লাস সি ওয়ান লিখবা। এখন দেখো এই যে ফার্স্টে যে আমরা লিখছিলাম সি নট সমান সি ওয়ান প্লাস সি টু, এটা কি প্রমাণ হয়ে গেল। এভাবে খুব সহজেই তোমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে পারবা। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা যার যার জেলার নাম লিখে কমেন্ট করো, আর যারা আইসিটি নিয়ে একটু সমস্যা ফেস করতেছো, মনে করতেছো যে এভাবে ভেঙে ভেঙে তুমি ক্লাসগুলো বুঝতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও। ধন্যবাদ।